লোকেন্দার বিয়ালার ঘটনা তো আপনারা জানেন। চাঁদ সওদাগরের পুত্র ছিলেন লোকেন্দা। আজ আমি কোথায় এসেছি জানেন? আপনাদের একটি খুব সুন্দর মনসা মন্দির দর্শন করাবো। এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো, এবং এই মন্দিরের পাশে একটি শিবলিঙ্গ আছে, সেটাও আপনাদের দেখাবো। তা চলুন আপনাদের আমি সাইডটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে আপনাদের আমি মা মনসার দর্শন করাবো। রাধে রাধে বন্ধুরা, খুবই সুন্দর পরিবেশটা, এবং এখানে মনে হয় কাঠেরও ব্যবসা করে মানুষজন। প্রচুর গাছ কাটা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের এবার মন্দিরটি দেখাই। এই পাকা ঘরটা মা মনসার মন্দির, তারই পাশে শিব মন্দির আছে। তা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাবো। এটি মনসা মন্দির, এটি সাহাপাড়া। আপনাদের আমি মা মনসার দর্শন করাচ্ছি। এবং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেই ঠিকানাটাও আপনাদের আমি বলে দেব, আর পুরো ভিডিওটা দেখবেন। চলুন আপনাদের আমি মহাদেবের দর্শন করাই। বাবার মন্দিরটি উপরে টিন দেওয়া রয়েছে, চার সাইড খোলা। ভোলেনাথ বেশিরভাগ এরকমই পছন্দ করেন, খোলামেলায় থাকতে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর বেশি করে শেয়ার লাইক করবেন। আপনাদের আমি আরেকবার মায়ের দর্শন করাবো। সাহাপাড়াটা হচ্ছে কৃষ্ণগড় কালীনগরের মধ্যেই পড়ে। আপনারা কৃষ্ণগড় রাজবাড়ি পাশে চকের পাড়া রাস্তা ঢুকে যাচ্ছে, ওই চকের পাড়া রাস্তা ধরে আপনারা সোজা চলে আসবেন। বাঁ হাতেই আপনাদের এই মন্দিরটি পড়বে, সাহাপাড়া মনসা মন্দির। আপনাদের আমি আরেকবার মায়ের দর্শন করাবো, দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। আর আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কো। আর বেল বাটন ক্লিক করে রাখবেন, নোটিফিকেশান পেয়ে যাবে। আর বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন। তা চলুন আপনাদের মায়ের দর্শনটা করাই। আরেকবার মায়ের দর্শন করাবো, দিয়ে আমার ভিডিওটা শেষ করব। এবং মায়ের ডান সাইডে লোকেন্দার আর বাঁ সাইডে বিয়ালা। লোকেন্দার বিয়ালার ঘটনা তো আপনারা জানেন। চাঁদ সওদাগরের পুত্র ছিলেন লোকেন্দর। আপনারা দর্শন করুন, আর বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা মনসা সবার ভালো করুক, সবাইকে ভালো রাখুক। রাধে রাধে।